নর্মাল বাচ্চার কথা বলেছি, হ্যাঁ একরকমই। তাহলে আমরা করতে দেয় না। ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে আমরা ব্রেস্ট ফিডিংয়ের জন্য নিষেধ করবো। এটা সুস্থ স্বাভাবিক বাচ্চা, তাই না? আচ্ছা, কী করবো আমরা প্রথমে? হ্যান্ড ওয়াশ। একটা বাচ্চার এক্সামিনেশন আগে অবশ্যই হ্যান্ড ওয়াশ করে নেব 6 স্টেপে। ঠিক আছে, এরপরে যদি আপনার মনে হয় তাহলে আপনি হেক্সিসল দিয়ে হ্যান্ড রাব করবেন অথবা গ্লাভস করেও হ্যান্ড রাব করবেন। ঠিক আছে, হেক্সিসল গ্লাভস করতে পারেন, নাও করতে পারেন, সেটা আপনি কিন্তু গ্লাভস করার স্ট্যান্ডার্ড করে আবার হেক্সিসল দিয়ে হ্যান্ড রাব করে নেবেন। করার পরে আমার ব্রেস্ট ফিডিং একবার হয়ে গেছে, একবার অবশ্যই ব্রেস্ট ফিডিং হয়ে গেছে, এরপর আমরা বাচ্চাটাকে নিয়ে আমরা এক্সামিনেশন করবো টপ টু টো। ঠিক আছে, নিউমেট্রি এক্সামিনেশন হচ্ছে টপ টু টো। ওকে ফুল র্যাপিংয়ে রাখবো, মাথায় টুপি থাকবে, গায়ে র্যাপ করা থাকবে কাপড়। এর মধ্যে আমি যে অংশটুকু দেখবো শুধু সেই অংশটুকু এক্সপোজ করবো। বড় বাচ্চাদের মতো পুরো ফুল অংশ এক্সপোজ করে আমরা ওকে দেখবো, মানে একদম খুলে রেখে দেখবো। যে অংশ দেখবো শুধু সেই অংশ এক্সপোজ করবো। তাহলে আমরা কী করবো? ফার্স্টে আমরা অল্প একটু খুলে কি দেখবো? ওর কালার, ওর অ্যাক্টিভ মুভমেন্ট আছে কিনা, ওর রেস্ট অ্যাপারেন্টলি, হ্যাঁ যে কালারই অ্যাপারেন্ট, সে কালার দেখবো, ওর অ্যাক্টিভ মুভমেন্ট আছে কিনা দেখবো। এরপর ওর ভাইটালস কাউন্ট করবো। কীভাবে? ফার্স্টে হচ্ছে ওর রেসপিরেটরি রেট 1 মিনিট কাউন্ট করবো, না পারলে 30 সেকেন্ড। ঠিক আছে, আমরা 30 সেকেন্ড ওর রেসপিরেটরি রেট কাউন্ট করবো। ঠিক আছে, ফার্স্টে মাথা থেকে পা পর্যন্ত কালার দেখলাম, ও নড়াচড়া করবে, ফ্রগ লাইক পজিশন, এভাবে পড়ে থাকবে না। নর্মাল একটা বাচ্চার হাত এরকম ফ্লেক্স থাকবে, পা এরকম ফ্লেক্স থাকবে, হ্যাঁ ফ্লেক্স থাকবে। কিন্তু যদি বাচ্চাটা ডিপ্রেসড হয়, দেখবেন হাতও পড়ে আসে এভাবে, হয় এভাবে এভাবে পড়ে আসে, পাটা একদম বের করে গেছে। ঠিক আছে, তাহলে আমরা অ্যাক্টিভিটি দেখবো, মুভমেন্ট দেখে রেসপিরেটরি রেট কতক্ষণ রান করবো? 30 সেকেন্ড। 30 সেকেন্ড রেসপিরেটরি রেট করার পরে আমি ভাইটালস কাউন্ট করা শুরু করবো। ভাইটালসের মধ্যে একটা রেসপিরেটরি রেট দেখলাম, এরপর স্টেপ দিয়ে ওর হার্ট রেট শুরু করবো। ফার্স্টে অ্যাপেক্স বিট লোকেট করবো, এখানে আমরা এখন রাখবো, হ্যাঁ রেখে অ্যাপেক্স বিট হাত দিয়ে লোকেট করবো, কোথায় আছে সেটা দেখবো। কোথায় আছে সেটা স্পেসিফিক কন্ট্রোল 2 3 4 5। এটা কি এট দ্য লেভেল অফ নিপল, মিডিয়াল টু লেভেল না লেটার টু নিপল, সেটা দেখে আমরা অ্যাপেক্স বিট লোকেট করে সেখানে স্টেথো বসাবো। বসার হার্ট সাউন্ড শুনবো, শোনা গেলে আবার এখানে 30 সেকেন্ড। ঠিক আছে, 30 সেকেন্ড হার্ট সাউন্ড কাউন্ট করবো। করার পরে 4টা স্পেসে হার্ট রেট, হার্ট সাউন্ড শুরু করবো। মাইট্রাল, ট্রাইকাস্পিড, পালমোনারি, দেখে ফেললাম। 4টা সাইডে শোনা হয়ে গেলে আমরা লাংস সাবস্ক্রাইব করব। অ্যাবভ দ্য লেভেল অফ পিপল, অ্যাট দ্য লেভেল অফ পিপল, বিলো দ্য লেভেল অফ পিপল, 3টে স্পেসে, এবং এখানে এক্সিলাতে একটা, 2টে স্পেসে। ঠিক আছে, নিয়ম হচ্ছে আপনি যদি পারেন অ্যাট এ টাইম ব্যাকও 2টে স্পেসে অস্কালেট করে ফেলবেন, বিলো দ্য স্ক্যাপুলা, 2টে স্পেসে আপনি অস্কালেট করবেন। শেষ, এবং এর সাথে আমার স্টেপের কাজ শেষ হবে। আমি ডায়াফ্রাম নিয়ে ঘুরাই, আমি কী করবো? বাউল সাউন্ড শুনবো। হ্যাঁ, বাউল সাউন্ড শুনে ফেললাম। এটা 1 সেকেন্ড দেখবেন, 1 সেকেন্ড 10 সেকেন্ড দেখলেই হবে। নিয়ম হচ্ছে স্ট্যান্ডার্ড নিয়ম কত সেকেন্ড শোনা, কত মিনিট? 3 মিনিট শোনা। নর্মালি 3 মিনিট শুনবেন, সেখানে আমরা 10 সেকেন্ডে বাউল সাউন্ড আসে কিনা শুনবো, শুনে আমার স্টেথোর কাজ শেষ। দেখে বাচ্চার কাজ শেষ, এরপর আমরা মাথা থেকে পা পর্যন্ত এক্সামিনেশন শুরু করব। কীভাবে? ফার্স্টে আমরা টেম্পারেচার দেখে ফেলবো। ঠিক আছে, নর্মালি হচ্ছে একটা বাচ্চাকে ওয়ার্মারের নিচে রেখে এক্সামিনেশন করার কথা, মায়ের ল্যাবে। আর যদি আপনি ওপেন স্পেসে করেন, নিয়ম হচ্ছে ওয়ার্মারের নিচে রেখে এক্সামিনেশন করেন। তাহলে টেম্পারেচার দেখে ফেললাম। এরপরে মাথার ফন্টানেলিটা আমরা মেজারিং পেপারে নিয়ে আছে, কারণ আছে ফন্টানেলি আমরা দেবো। অ্যান্টেরিয়র ফন্টানেলি কেমন থাকে? তাহলে ডায়মন্ড শেপ অনুযায়ী আপনি হাত ফিল করতেছেন। এরপরে এটা গিয়ে পোস্টেরিয়র ফন্টানেল দেখবো, দেখে পিছনে আমরা এসে অক্সিপুট দেখে ফেলবো। দেখে এখানে কোনো বার্ড ট্রমা আছে কিনা, ক্যাপুট, কেফাল বা সাবগেলিয়াল হেমোরেজ আছে কিনা, কানের পিছনে আমরা একটু দেখে ফেলবো ফুল আছে। ঠিক আছে, দেখে এখানে চলে আসবো। এসে আমরা কি করবো? ওয়েবসি মেজার করবো। কীভাবে ওয়েবসি মেজার করবো? একটা হাত দেবো আমি অক্সিপুটে, থাম্বা ইন্ডেক্স যেটাই দেন, অক্সিপুটে হাত দেবো। অক্সিপুটে হাত দিলাম এবং কি করলাম? এই পাশ থেকে আমি একটু লেফট হ্যান্ডের, এই জন্য মোটা দিকে দেখাচ্ছে, আপনাদের যেটা সুবিধা সেটা করতে। হ্যাঁ, এই পাশ থেকে অক্সিপুটে আগে হাত দিয়ে, সেখান থেকে আমরা এই যে এখানে দেখেন, এই যে অক্সিপুটের নিচে হাত দিয়েছি এবং মেজারিং টেপটা অক্সিপুটে সেট করছি, করে এনে এটাকে এখানে রাখবো। ঠিক আছে, এই যে এখান থেকে করলাম, একটা হাত অক্সিপুটে, আর একটা হচ্ছে অ্যাট দ্য লেভেল অফ গ্লাভেলা। থাম দিলাম গ্লাভেলার উপরে, আর ইন্ডেক্স ফিঙ্গার বা মিডল ফিঙ্গার দিলাম অক্সিপুটে দিয়ে, এরপর এটাকে মেজার করবো।
36.5 সেন্টিমিটার। ঠিক আছে, মেপে বলতে হবে আর টু প্লট ওয়েবসি ইন গ্রোথ চার্ট ঠিক আছে কিনা দেখতে হবে। একটা নর্মাল নবজাতকের ওয়েবসি কত? 45 প্লাস মাইনাস 2, তাহলে এটাও ঠিক আছে। ঠিক আছে, এরপর আমরা অক্সিপুট দেখে ফেললাম, মাথা দেখে ফেললাম, এরপর আমরা কান দেখব। ঠিক আছে, কানের সব লোবিউল এবং পার্টস ঠিক আছে কিনা দেখব। দেখার পরে এসে কি করবো, আমরা চোখ দেখব। এখানে আমরা জোর করে কোনো এক্সপোজার করতে যাবো না, ওই যদি চোখ বাইর করে চোখ খুলে ঠিক আছে, না খুললে কোনো অসুবিধা নেই। এরপর টর্চ দিয়ে আমরা চোখ দিয়ে কোনো টর্চ দেখবো, টর্চ দিয়ে কোনো চোখ দেখবো না। ঠিক আছে, কারণ বাচ্চাটা ফটো সেন্সিটিভ থাকে, দিলে ও চোখ ব্লিক করে ফেলবে, তো এমনি চোখ খুলবে না। এরপর আপনি যদি আরও টর্চ দেন আরও চোখ খুলবে না। সেই জন্য লাইট দিয়ে চোখ নবজাতকদের আমরা দেখবো, শুধু নাকের নোস্ট্রিলগুলো দেখবো, ছিদ্রগুলো আছে কিনা। ঠিক আছে, লাইট দিয়ে দেখবো। এবং ওরাল ক্যাভিটি যদি নড়াচড়া করে তাহলে আমরা তখন ওপেন করে ওরাল ক্যাভিটিতে দেখে দেখবো ক্লেপ ফ্লিপ ক্লেপ প্যালেট আছে কিনা। ঠিক আছে, অথবা এখানে কোনো সায়ানোসিস আছে কিনা। এখানে আমরা কি বলছি, আমরা জন্ডিস দেখবো না এভাবে, অ্যানিমিয়াও দেখবো না এভাবে। ঠিক আছে, বাচ্চাদের জন্ডিস অ্যানিমিয়া আমরা এভাবে দেখি না। ওটা আমরা কীভাবে দেখি, মুখে দেখবো, লিপটা হোয়াইটিশ আছে কিনা, এখানে প্যালোর আছে কিনা সেটা দেখবো, পামে আর ওটা আমরা যখন আসবো দেখবো। আর এখানে আমরা জন্ডিস দেখবো না, আমরা যখন টেম্পারেচার দেখতেছি তখনই আমরা প্রেস করে জন্ডিস দেখবো। এখানে চাপবো বোনি সার্ফেসে জন্ডিস দেখবো, এখানে একবার, এরপর আমি এক্সটেনশন আসবো। ঠিক আছে, তাহলে মাউথ দেখা হয়ে গেল। এরপর আমরা রুটিন কী করবো, নিয়ম হচ্ছে এই স্ট্রোক করা। হ্যাঁ, ল্যাটারাল থেকে মিডিয়াল। আপনি যে স্ট্রোকই করেন এটা নিয়ে কারো নেই, কারণ যারা বেশি পড়াশোনা করবো তারা জানে যে ল্যাটারাল থেকে মিডিয়ালে আনে। হ্যাঁ, আমরা করি হচ্ছে এরকম, নিয়ম হচ্ছে ল্যাটারাল থেকে মিডিয়াল স্ট্রোক করা। আপনি স্ট্রোক করেন ও মুখ দিকে ঘুরাই নেবে, এটা কি দেখবো, রুটিন। এবং বলবো যে আই ওয়ান্ট টু ওয়াশ মাই হ্যান্ড টু এক্সামিন সাকিং রিফ্লেক্স। হাত দিব না, শুধু বলবো সাকিং রিফ্লেক্স আমি দেখতে চাই। ঠিক আছে, এরপরে কী করবেন, আপনি এখানে চলে আসবেন এবং এরপর ওর গলা দেখবেন। স্টার্নো মাস্টের টিউমার থাকতে পারে, টর্টিকুলিস যেটাকে আমরা বলি। হ্যাঁ, এখানে ব্লিডিং থাকতে পারে। এই সাইডে দুটো একসাথে প্রেস করবো, কি হবে, দুটা ক্যারোটিড তাহলে যদি আপনি যদি প্রেস করেন তো সাইনাস হয়ে মরে যাবে। এই জন্য এই সাইডে একবার প্রেস করবেন, সরাই নিয়ে হাত এই সাইডে, এবং খুবই জেন্টাল প্রেস। এখানে কোনো ডিফর্মিটি আছে কিনা, তারপরে হচ্ছে সিস্টিক হাইগ্রোমা আছে কিনা, স্টার্নোমাস্কুলার মাসেলের টিউমার আছে কিনা সেটা আমরা দেখব। ঠিক আছে, নিয়ে আসলাম। এখানে এসে আমরা কি করবো, হাত দিয়ে আমরা এই যে ক্লাইভিকলটা ফিল করি, জাস্ট এই ক্লাইভিকলটাকে ফিল করি। ঠিক আছে, ফিল করে এসে এখানে কি করবো, সিআরটি কাউন্ট করবো, 1 and 2 and 3 and 4 and 5 and 6 and 7 and 8। যখন আপনি এটা দেখতেছেন তখন আপনি জন্ডিসও দেখবেন, ওটার জন্য আলাদা প্রেসের দরকার নেই। তাহলে ক্যাপিলারি রিফিলিং টাইম দেখলাম, জন্ডিস দেখে ফেললাম। ঠিক আছে, এরপর আমরা কি করবো, এখানে এসে দুটো ব্রেস্ট বার্ড আছে কিনা দেখে ফেলবো হাত দিয়ে। এসে আমরা এখানে কি করবো, আম্বিলিকাস স্মেল নিব, কাটা থাকুক না থাকুক যেটা এটা আপনার নিতে হবে পরীক্ষায়। কেন রে তবে আমি জানি, মানে এখন আম্বিলিকাল সেপসিস নাই। আম্বিলিকাল সেপসিস হলে অবশ্যই পেরি আম্বিলিকাল রেডনেস থাকতে হবে, ডিসচার্জ থাকতে হবে, তারপরেও স্মেল না নিলে সারাবেন করে জিজ্ঞেস করুন। ঠিক আছে, তাহলে আমরা আম্বিলিকাসের স্মেল নিয়ে নিব, শেষ। এখানে আম্বিলিকাসের কাজ শেষ। এরপর আমরা সেটা করবো হাত, হাতে আমরা আসবো। প্রতিটা লিম আপনাকে পারফেক্ট করতে হবে, কারণ কি ফ্র্যাকচার থাকতে পারে। হিউমারাসের ফ্র্যাকচার অনেক কমন। হিউমারাস এটা কি, এটা অনেক কমন থাকে, কেন, বার্ন ইনজুরির জন্য। তাহলে আমরা এখানে হাত দিয়ে ফ্র্যাকচার, হাতটা জাস্ট ফিল করবো। হ্যাঁ, হাতের পজিশনটা দেখবো, অনেক সময় এরকম থাকে হাত, হ্যাঁ, অথবা এভাবে পড়ে থাকে। আর নার্ভ ভ্যালভস আছে কিনা, হ্যাঁ, ব্র্যাকিয়াল আর পাম্পিস আছে কিনা, নার্ভ স্পটস আর পাম্পিস এগুলো দেখবো। দেখবো হাতে এভাবে পড়ে আছে, অথবা এভাবে পড়ে আছে, অথবা হাত এরকম দেখবো, অথবা এরকম একদম ছড়ায় রাখছে হাত, এই হাত নাড়াচ্ছে না। তাহলে এগুলো আমরা দেখে এখানে কি করবো, বায়োল্যাটারাল ব্রাকিয়াল পালস দেখবো। ফার্স্টে এক সাইডে দেখবো। ঠিক আছে, এখানে পালসের সব ইয়ে খেয়াল করবো, করে এরপর বায়োল্যাটারালি পালপেট করবো। করার পর কি করবো, ব্রাকিও ফিমোরাল দিলে দেখবো। আমরা বড়দের কি দেখি, রেডিও ফিমোরাল দিলে, নিউনেটে আসলে রেডিয়াল পালস পাওয়া খুব টাফ, যেন আমরা ব্রাকিও ফিমোরাল দিলে দেখি। ঠিক আছে, দেখা হয়ে গেল। এরপরে হাতে আসলাম, হাতে এসে আমরা কি দেখবো, সব 5টা ডিজিজ আছে কিনা, কোনো ক্লিনোডেক্টালি আছে কিনা, সিমিয়ান ক্রিজ আছে কিনা, প্যালোর দেখবো, সায়ানোসিস দেখবো, জন্ডিস দেখবো। ঠিক আছে, তিনটা আমরা দেখে ফেললাম। এখানে হাতের কাজ শেষ। এখানে এসে এরপর নবজাতকের আমরা এই জায়গায় ঢেকে দেবো। ঢেকে দিয়ে কী করবো, আমরা এখানে অর্গান পালপেট করবো। নিউনেটে আমরা জেনারেল এক্সিবিশন অর্গান পালবো। কী করবো, ফার্স্টে স্প্লিন দেখবো। স্প্লিন বাচ্চাদের অ্যালং দ্য লং এক্সিস, মানে এই টুয়ার্ডস লেফট আইলিয়াক পৌঁছাতে পারে। আর পেডিয়াট্রিক্সের বাচ্চাদের, বড় বাচ্চাদের রাইট আইলিয়াক পৌঁছায়।
তাহলে আমরা এখানে স্ক্রিনের এখানে হাত দিব, ওই যে রিপসের উপর হাত দিয়ে আমরা এখান থেকে প্রসিড করব। ওকে তো আর শ্বাস নেওয়ার কোনো কথা বলার কিছু নেই, আমরা জাস্ট পালপেট করে রিপসের ভিতরে হাত দিয়ে ইনসিনুয়েশন টেস্ট দেখবো আছে কিনা, স্ক্রিন পাওয়া যায় কিনা, না পাওয়া গেলে শেষ। এরপর আমরা অ্যাট দ্য সেম টাইম আমরা কিডনি পালপেট করবো। কীভাবে? ফার্স্টে এখানে হাত দিব, কিডনির অ্যাঙ্গেলে হাত দিয়ে ফিল করব, করে চাপ দিয়ে তাহলে লেভেল কিনা দেখব। ঠিক আছে, শেষ। এখানে এসে আমরা অ্যাট দ্য লেভেলের রিবের উপর হাত দিব, লিভার পালপেট করব, জাস্ট জেন্টাল প্রেস করে প্রসিড করব। ঠিক আছে, সাধারণত 2 সেন্টিমিটার পর্যন্ত এটা নর্মাল। ঠিক আছে, তাহলে 2 সেন্টিমিটার যদি পেয়ে যায় অসুবিধা নেই, আমরা যা যদি পাই তাহলে আমরা একটু মেজারিং টেপ দিয়ে দেখে নিই। ঠিক আছে, কত আছে? ঠিক আছে, 2 সেন্টিমিটার হলে আর কিছু করার দরকার নেই। এরপর এখানে আমরা কিডনি পালপেট করবো, এই যে এখানে দিব, চাপ দিব, এরপর এসে যদি আপনার মনে হয় আপনার ব্লাডারটা দেখতে পারেন, ব্লাডার দেখে যাব, জাস্ট হাত দিয়ে এখানে নিচে থেকে নামবো, পরে আপনি জেনিটালিয়া দেখবেন, মেল ফিমেল হলে, মেল হলে ইউরেথ্রাল অরিফিস আছে কিনা, স্ক্রোটাম টেস্টিস আছে কিনা আপনাকে দেখতে হবে। ঠিক আছে, দুই সাইডে স্ক্রোটাম টেস্টিস পারফেক্ট করব, করে আর ফিমেল হলে জেনিটাল ওপেনিংগুলো ঠিক আছে কিনা এটা দেখব। দেখে আমরা কি করবো, অ্যানাল ওপেনিং ঠিক পজিশনে আছে কিনা সেটা আমরা একটু দেখব, জাস্ট এটা বুঝতে হবে। এরপর আমরা পায়ে তুলে আসবো, পায়েও আমরা এভাবে হাত দিয়ে পালপেট করে নিচে নামবো, নিচে নেমে এসে এখানে আমরা পায়ের 4টা ডিজিট, স্যান্ডেল গ্যাপ আছে কিনা, জন্ডিস, প্যালর, সাইনোসিস আছে কিনা দেখব। এবং ওই যে হাতে একটা মিস করছি, হাতে আমরা যখন দেখতেছি তখন এখানে চাপ দিয়ে আমার গ্রাস দেখব। যখন আমি এখানে চাপ দিব, হ্যাঁ, এখানে যখন চাপ দিব তখন এটা ওপেন করবে। ঠিক আছে, আমি এই যে এখানে ধরে চাপ দিলে ওপেন করবে আমার। ঠিক একইভাবে এটাকে দুই হাতেই দেখতে দুই হাতে একই টাইম ডানটার গ্রাসপো একই টাইমে যখন আপনি প্যালর, সাইনোসিস, জন্ডিস দেখবেন, এই যে ফিঙ্গারগুলো নিচে হয়ে চাপ দিবেন, এই যে মাসেল এখানে চাপ দিবেন, এখানে চাপ দিলে ও আঙ্গুলগুলো ভাঁজ করবে, পায়ের আঙ্গুল। ঠিক আছে, এই যে মাসেলগুলো আঙ্গুলের নিচে চাপ দিলে ও। ঠিক আছে, এরপর আমাদের আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ দেখি, ডিডিএইচ। কিভাবে? আমরা এই থাম দিয়ে হাঁটুটাকে ভাঁজ করবো, থাম দিয়ে এই যে গ্রেটার টকেন্ডারে এই যে মিডল এসপেক্টে হাত দেবো, এই যে এখানে। ঠিক আছে, এই যে ফিমারের হেডে, আর এই ইন্ডেক্স এবং লিটল রিং ফিঙ্গার দিয়ে আমরা এখানে হাত দেবো, গ্রেটার টকেন্ডারে। এখানে হচ্ছে পিউবিক টিউবারকেল এখানে বলছে ধরতে। ঠিক আছে, এটা ভাঁজ করবো এবং একসাথে দুইটা পা করবো না, নিয়ম হচ্ছে একসাথে একটা টাইম একটা পা করবো। এটাকে ভাঁজ করবেন, করে এই যেখানে হাতের পিউবিক টিউবারকেল এখানে গ্রেটার টকেন্ডারে হাত দিয়ে বাচ্চাদের পাটা ফিক্স করবেন, করে পাটাকে ফিক্স করতে হয়, করে প্রেস এবং ল্যাটারাল রোটেশন, অর্টোলানি বাড়লো। ঠিক আছে, এটা ছেড়ে দেব, এটাও আবার ধরবো, এটা ভাঁজ করবো, ভাঁজ করে ধরে এই যে অর্টোলানি বাড়লো, কোনো চাপাচাপি নেই, যে একটু জাস্ট কোনটা কি এটা করবেন, এটা পড়া, এটা আর কিছু বলবো না। এটা হচ্ছে ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অফ হিপ। খুলে দেখানো যাবে না, আপনার খুবই জেন্টাল, কারণ আপনারা প্রেসার যখন দিবেন তখন দেখা যায় এক অর্টোলানি হচ্ছে আপনার প্রভোকেটিং টেস্ট, আপনি জয়েন্ট থেকে হাতটাকে খুলে ফেলবেন, আর বাড়লো হচ্ছে রিলোকেট করা। ঠিক আছে, আবার পজিশন আনবেন, যেন আপনার জন্য যদি ওর হেড ডিসলোকেট হয়ে যায় তাহলে হবে না, এটা আপনাকে প্র্যাকটিস করতে করতে ফিল করতে হবে। আপনি চাপ যখন দিবেন তখন একটা ফিলিংস হবে। হ্যাঁ, যদি ওর নিজস্বভাবেই ডিসলোকেট থাকে, ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া মানে ওর জন্মগতভাবে জয়েন্ট থেকে পাটা সরানো, হ্যাঁ, জয়েন্ট থেকে ফিমারের হেডটা সরানো, তাহলে কি হবে, যখন আপনি চাপ দিবেন তখনই আপনি ফিল করতে পারবেন যে জয়েন্টে এই হাড্ডিটা নাই, ফিমারের হেডটা নাই। ঠিক আছে, এটাকে আপনাকে রিলোকেট করে দেওয়ার জন্য পারবেন। ঠিক আছে, আপনি নিজের হাতে রিলোকেট করবেন, বেশি চাপাচাপি করবেন না, জাস্ট ধরবেন, এই আপনার এটা বোঝার দরকার নেই, নবজাতক বিশেষজ্ঞ না হলে আপনার এটা করার দরকার নেই, শুধু আপনি করে যাবেন। ঠিক আছে, জোরে প্রেস না, জেন্টালি ধরে চাপ দিবেন, পিছনে দিবেন, এটাও চাপ, এ চাপ, ঠিক আছে, এতটুকু শেষ, এটা আর বেশি চাপাচাপির দরকার নেই। এরপর আমাদের কোথায় যাব, আমরা ব্যাকে যাব, মাথা থেকে ঘাড়, গলা, পিঠ, স্পাইন বরাবর আমরা হাত দিব, হাত দিয়ে দেখবো এখানে কি থাকে, স্যাক্রাল পিঠ, স্যাক্রাল পিঠটাকে একটু ভালো মতো এক্সামিনেশন করে আপনার কাজ শেষ। এরপরে কি করবো, মরো রিফ্লেক্স দেখবো, ওটা না দেখলে ফেলবেন, আপনি এক হাতে বাচ্চাটাকে ধরবেন, আরেক হাতে ফেলবেন, বিছানায় ফেলবেন না, এই তুলে ফেলে আমি দেখছি এত খালি তুলে বাচ্চাটারে পুরো বসায় ফেলে, ওর মাথা ফেটে যাবে না, ওগুলো তো অনেক সেন্সিটিভ না, এগুলো তো সব জয়েন্টগুলো খোলা খোলা থাকে, তাই না, এগুলো তো পোস্টেরও কন্ট্রোল একদমই বেঁচে গেছে, এগুলো করা যাবে না, আমি দেখছি। জেন্টালি হাতে এই হাতে তুলবেন, এই হাতে আসতে ফেলবেন, জাস্ট ও বিছানাও যাবে না, আর এই হাতে থেকে এই হাত, তখন কি হবে, প্রথমে এক্সটেনশন হবে 4 হাত পা, ফলোড বাই ফ্লেকশন,
প্রথমে আগে এক্সটেনশন হবে 4 হাত পা, এরপর ফলোড বাই ফ্লেকশন। এটাই হচ্ছে মোরো রিফ্লেক্স পদ্ধতি, মানে আছে প্রেজেন্ট। ঠিক আছে, এই শেষ করে আপনার পারমিশন যাবেন যে আই ওয়ান্ট টু মেজার ওয়েট লেন্থ এন্ড প্লট ওএলসি অর্ডার লাইনে পারলো কি আমরা মানে জেনারেল এক্সিবিশনের পার্ট, জেনারেল এক্সিবিশনের পার্ট আর করতে চাই বলবো না, করেই যাবো। হ্যাঁ করে যাবেন, যদি টাইম না পান তাহলে করতে যাবেন। আর 3